আসবে আসবে না আসবে। তো গাইস আমি ভাবলাম এইভাবে তাদের দেখাচ্ছি আমার কবুতরগুলো খাওয়ানোর, কিন্তু তার মধ্যে এই যে একটা নতুন পায়রা চলে আসছে, এটাও আমাদের পুরনো বাড়িতে পোষা। তো এও চলে আসে খেতে তাদের সঙ্গে সামিল হতে, কিন্তু সাহস কুলায় না, ওর সাহস কুলায় না যে কীভাবে খাবো, সাহস কুলায় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস। আর আমার বলোকে আপনাদের অনেক সুস্বাগতম গাইস। তো অনেকগুলো কষ্টের পর আবার একটু খুশি গাইস, স্টিফান আবার আমার কাছে আসতে লেগেছে। আমি ডাকলে স্টিফান চলে আসবে গাইস। আবার স্টিফান আমার এখানে আসতে লেগেছে, ওটা জন্য খাওয়ার জন্য চিরজনীয় উতলা। আয় 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 স্টিফান, আয় 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 আয়। এই যে গাইস, এই যে গাইস, স্টিফান চলে আসছে। আয় 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 স্টিফান, আয় 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 এদিকে, এখানে 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 এখানে। তো স্টিফান স্টিফান হচ্ছে আবার আমার এখানে আসতে লেগেছে, মানে আমি ডাকলে আবার আসছে। আর কালকে, তার আগের দিন, হ্যাঁ কালকের দিনটা আমি আম পাড়তে গেছি, আমার পিছনে পিছনে স্টিফান আমার পিছনে ঘুরছে। এই যে স্টিফান ঘুরছে আমার পিছনে পিছনে, আবার চলে আসছে। ওরা দুজনও স্টিফানের দেখে দেখে আমার কাছাকাছি আসার চেষ্টা করছে। তো এই যে ওরা দুজন ওখানে বসে আছে, এই যে স্টিফান, এই যে এই যে এই যে এই স্টিফান, আয় 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 নে নে, খাবি? ওদের খিদে লেগেছে না? কি রে, খিদে লেগেছে? কাকা না কাকা, নে জল না গেলো খাবার, নে আয় 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 আয়। তো ওরা তিনজনে খাবে এখন, খাওয়ার জন্য তিনজনে উতারা হয়ে গেছে। আমি তিনজনকে খেতে দিব। নে স্টিফান এখানে খা, জানেমান তোরা, এই যে নে স্টিফান, নে খা। তোরা খাবি না রে? তোরা খাবি না? আয় 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 দাঁড়া, নে অসুবিধা হচ্ছে খাওয়া, দাঁড়া আমি এখানে দিয়ে দিই, দাঁড়া এখানে দিয়ে দিই বাবু, এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, নে খা। তো এই যে গাইস আমার তিনটায়, একটা হচ্ছে আমার জানেমান স্টিফান, আর স্টিফানের একটা জানেমান, আর একটা হচ্ছে ওদের শত্রু, মানে ওটা বন্ধু মতো হয়ে গেছে। তো তিনজনে তারা বেশ মনের আনন্দে খাচ্ছে। আর আমি তাদের এখন খাওয়াতে দিয়েছি ধান। আর তার আমার কবুতরগুলো একটু করে ঝিমাচ্ছিল গাইস, আর আমার কবুতরগুলি একটু করে ঝিমাচ্ছিল গাছ। তো তাদেরকে আমি হচ্ছে রসুন, মানে রসুন রসুন তো নিশ্চয়ই চিনেন আপনারা, আপনাদের রান্নাঘরে আর আমাদের খাওয়ার তালিকায় ওটা অবশ্যই প্রতিদিনই থাকে। তো সেই রসুনগুলো আমি হচ্ছে আদা থেতো করে জলের সঙ্গে মিশিয়ে সকালে তাদের একদিন খেতে দিয়েছিলাম। এতে মাসাল্লাহ আমার কবুতরগুলো অনেক সুন্দর। আর দেখুন কি চকচক তাদের ফেদার। আর বেশিরভাগটা সময় আমি তাদের সরষে খাওয়াই গাছ। তো আজকে ধান খাওয়াইছি, আর কয়েকদিন ধরে ধান গম খাওয়াচ্ছি না, আর বেশিরভাগ আমি সরষে খাওয়াই। আর এগুলো খেলে, আর এরা সবসময় সারা থাকে গেছে, ওই জন্য তাদের তাদের সুন্দর, মানে প্রকৃতিতেই তারা বেড়ে উঠছে, ওই জন্য তাদের কত তাদের মানে কোনো সমস্যাই নেই। আর আটকে আমি রাখি না, বলতে গেলে রাখি না, শুধু রাত সন্ধ্যায় আটকে দিই, সকালে আবার ছেড়ে দিই, 7টায় সকালে 6টার সময় ছেড়ে দিই আবার। তো তাদেরকে মানে কি বলবো, স্টিফানও একদম আর দূরে কোথাও পালিয়ে যায় না, কেননা সেও তার আপন মানুষগুলো পেয়ে গেছে, সেও একটু হলেও শান্তি পেয়েছে। আর ওরা দুজনে এসে স্টিফান যেহেতু খুশি, মানে বলার কথা নেই। প্রথম প্রথম তো ওদের কাছে যেতই না, শুধু ওদের খালি ঠুকরাতো, শুধু কামড়াতো ঠুকরাতো। আর স্টিফান এখন এখন ওদের কাছে যাচ্ছে, এখন ওদের কাছে যাচ্ছে, ওদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, তবু ওই লালটাকে দেখতে পায় না। আর আরও দুটো বাচ্চা নিয়ে আসবো গাইস, মানে কি বলবো, এতটা আনন্দ লাগছে, মানে বলে বোঝানোর নাই, এত মজা লাগছে আমাকে সে আনন্দ। কেননা ভাবতে পারিনি এমন সুন্দর ওরাও ভালোভাবে আমার কাছে আসবে। এই যে আমি এখানে বসে আছি, আর আমার পাশে, এই যে আমি এখানে, আর আমার পাশে ওরা বসে আছে। তো আমার পাশে ওরা খাচ্ছে তিনজনেই। তো আমার ওই কবুতরটা হচ্ছে উল্টি করছিল, লাল কবুতরটা, হঠাৎ দেখছি আমি উল্টি 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 করছে খাওয়ার পর। তো ভাবলাম কি সমস্যা হয়েছে, তো ওকে অনেক কৌশলে ধরলাম, মানে সেভাবে ধরি না, শুধু স্টিফান হলেই ধরতে দেয়, ও সাদাটা ধরতে দেয়, কিন্তু লালটা ঠিকমতো ধরতে দেয় না, ওই জন্য ওকে ধরলাম। ঠিক কৌশলে ধরলাম, একটু ধরে তারপর ওকে আমি একটা ড্রপ আছে, ওই ড্রপটা একটু খাওয়ালাম, দুটো খাওয়ালাম, দেখছি মাসাল্লাহ সুস্থ হয়ে গেছে। আর এত অনেক খুশি খুশি, মানে বেজায় খুশি, খুশি রাখার জায়গা নেই। তাদের সুন্দর করে খাওয়ার দৃশ্য। তো গাইস খেতে দিয়েছি আমারগুলোকে, এখানে আবার নতুন কেউ চলে আসছে। নে তোরা একটু খেয়ে নে বাবু, নে তোরা খেয়ে নে, নে খা, তোরা খা, না খা খা, ওরা খাক, ওরা ওরা ও আসবে আসবে না আসবে। তো গাইস আমি ভাবলাম এইভাবে তাদের দেখাচ্ছি আমার কবুতরগুলো খাওয়ানোর, কিন্তু তার মধ্যে এই যে একটা নতুন পায়রা চলে আসছে, এটাও আমাদের পুরনো বাড়িতে পোষা। তো এও চলে আসে খেতে তাদের সঙ্গে সামিল হতে, কিন্তু সাহস কুলায় না, ওর সাহস কুলায় না যে কীভাবে খাবো, সাহস কুলায় না কীভাবে খাবো। কেননা এখানটা ও আমার থেকে, মানে আমাকেও প্রথম দেখছে, এটা বলা ভুল,
মানে ও হচ্ছে এখানে সাহস পায় না, কেননা এরা তো এখানে এসে এসে অভ্যস্ত আর আমাকে দেখে দেখে অভ্যস্ত। কিন্তু ও নতুন বলে মানে কি বলবো, খিদার জ্বালা বড় জ্বালা, খিদার জ্বালা সহ্য হয় না বলেই কাছে আসে ও। আর ও আমাদের বাসার না, ও একদম নতুন। ওই যে আমাদের পুরোনো বাসাটা, ওখান থেকে ও আসে। তো ও এখন একবারও খেতে পারেনি, এই যে একবার নিল। আর স্টিফানরা তো মন ভরে খাচ্ছে, ওরা কি আনন্দে মজাভাবে খাচ্ছে, মজা। তো আমাদের অতিথি কবুতরটা আসে, ওরা একটু খায়, হয়তো তোদের আক্রমণ করবি নাকি, নে হ্যাঁ একটু করে ওর দিকে দিয়ে দে। তো ওভাবে কীভাবে দৌড়ে দৌড়ে খাচ্ছে। আর আমার ছাদে সবসময় আমি ওদের জন্য একটু একটু করে ধান রাখি, আবার সরষা রাখি আমার ওই যে খাঁচাগুলো সামনে, কেননা ওরা যেন খায়। আর এই সময়টা বর্ষাকাল, আর প্রচণ্ড বৃষ্টি শুরু হবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে থেকে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হওয়ার পরেই হচ্ছে, তো খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো এখন বৃষ্টি থেমে গেছে, অবশ্য বৃষ্টি নেই। আর এই সময়টা হচ্ছে মানে মাঠের কোনো খাওয়ার, তারা মাঠে কোনো খাওয়াই পাবে না, কেননা চারিদিকে জলে থই থই। আর এই সময় তারা একদম কি বলবো, খাওয়ার জন্য ছটপট। আর কবুতর এমনই হচ্ছে, তাকে যত খাবার দিবেন হেলদি টাইপের, মানে এমনি ন্যাচারাল খাবারগুলো দিবেন, তারা তত ডিম বাচ্চা করবে। আর আমার বাসায় এখনও ডিম বাচ্চা হয়নি, অবশ্য জানি না হবে হবে না হবে, সেটা আল্লাহর উপর নির্ভরশীল। কিন্তু আমার এরা সুস্থ থাক, এতে আমি খুশি খুশি। তো গাইস, আজকে আজব আমার সঙ্গে কী হচ্ছে আমি ভাবতে পারি না, কেননা এরা তো অতিথি কবুতর আসে আসে, তার সঙ্গে ঘুঘু পাখিও দুটো আসছিল। ওতে ভিডিও চালু করার পরেই তারা উড়িয়ে চলে গেল। স্টিফান এখানে। তো এই যে তারা আবারও খেতে আসে, আর স্টিফান এই যে কি সুন্দর মজার ছলে খাচ্ছে। তো এখন একদম আমার পাশে সম্পূর্ণ ওরা একদম চলে আসে, সম্পূর্ণ মানে একদম সম্পূর্ণ আমার পাশে একদম এই যে আমি এখানে, আর এই যে ওরা খাচ্ছে। এই নতুন কবুতরটা চলে আসে, কেননা খিদে লাগলে যা হয় বলে না, খাওয়া ছিল না কি যেন একটা বড় ডায়লগ ওরকম। তো ও বেশ মাসাল্লাহ অনেক স্বচ্ছন্দ বোধ আনন্দে ও খাচ্ছে। খেয়ে নে বাবু, খেয়ে নে, মাঠে কোথায় খাওয়ার পাবে এই সময়, খেয়ে নে। আর এমনি ঠান্ডার টাইমে বা মাঠে জমি শুকনো থাকলে তখন তাদের খাওয়ার অভাব হয় না, কেন বিভিন্ন তারা নুড়ি পাথর এটা ওটা অনেক কিছুই খায়। আর এই যে আমার লাল নরটা, এই যে আমার 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 এখানে ওই কবুতরটাও আশা করা যায় নর হয়তো। আমার এই যে স্টিফানের নর, এটাও নর, শুধু আমার সাদাটাই মাদি। আমার বাসায় একটাই মাদি আর দুইটা নর, তার মধ্যে ওই জন্য স্টিফানের ওকে পছন্দ না, যেহেতু এ বয়সে বড় আর ও বয়সে ছোটো, ওরা দুজনেই। তো বুঝতেই পারছেন, বয়সে বড় হলে ছোটোদের উপর রেগিং তো করবেই, এটা তো স্বাভাবিক, স্বাভাবিক মানে একদম স্বাভাবিক। আর আমার শালিক পাখির বাচ্চাগুলোর জন্য মন প্রচণ্ড খারাপ হয়েছিল, কিন্তু কিছু করার নেই, তারা খুব কমই আর এই যে স্টিফান আমার পায়ে কামড়াচ্ছে, দেখবেন এই যে নে কামড় দে, কামড়ি কেন, কামড় দে। হ্যাঁ, ওটাও নরকবুতর, ওই যে কী আওয়াজ করছে খ করে। তো বাবু, আমার বাসায় সুস্বাগতম, না থাকবি কোনো ব্যাপার না, কিন্তু খেয়ে যাবি মন ভরে, পেট পুরে সব কিন্তু খেয়ে যাবি, এটাই অনেক, এটা আমার জন্য অনেক। তো গাইস, আমাকে নিশ্চয়ই আপনারা চেনেন, না চেনার কিছু না, প্রতিদিন আপনাদের সামনে আসি। তো গাইস, পাশে থাকবেন, আর অবশ্যই